ভাও কি ভাবতেছেন? ভাবতেছি এবার ঈদে একটা সেলুন দিমো। সেলুনের ব্যবসা দেখতেছি খুব ট্রেন্ডিং চলতেছে রে। একটা সেলুন দিলে এই ঈদে বাম্পার একটা ব্যবসা হইব রে। সেলুন দিতে হলে তো আপনার টিকটক আইডি খোলান লাগবে। তুই তো দারুণ কথা বলছস। টিকটক আইডি খুলতে হলে টিকটক তো আর একা বানান যাইতো না। টিকটক বানানোর লাগা তো 4-5টা বন্ধু বান্ধব লাগবো রে। এটা আবার কই পামো? তুই ব্যবস্থা করতে পারবি? আমার কিছু আছে বন্ধু বান্ধব আছে আছে বউ ব্যবসা আছে। তাহলে তোর যদি বন্ধু বান্ধব থাকে তাহলে সেই টিকটক আইডি দিয়া ভিডিও বানামো। ভিডিও বানায়া আমি পুষ্পা এবার ঈদে নতুন হেয়ার কাট সেলুন দিমো। সেই সেলুনের ব্যবসা বাম্পার হারে চালামো, বুঝছস? জি ভাও, জি পুষ্পা ভাও ঠিক বলছেন আপনি। এবার ঈদে সে একটা কালেকশন হইব। কিন্তু এই ব্যবসা যদি আমি সব তোর বন্ধু বান্ধব নিয়ে চালাই তাহলে তো আমি R15 কিনতে পারবো না রে। R15 কেনার লাগে কি করা লাগবো? ভাও কিছু বুদ্ধি বের করতে পারলেন? পাইছি রে, পাইছি। কি বুদ্ধি? এই পুষ্পার মাথায় বুদ্ধি নাই বলে কোনো জিনিস নাই। এই পুষ্পা সব করতে পারে। পুষ্পা ঝুঁকেগা নাই। পুষ্পা একটা না একটা বুদ্ধি ঠিকই বের করবো। পাইছি রে, পাইছি। সেটা হলো যখন আমাদের টিকটক আইডি ট্রেন্ডিং চলবো, আমাদের সেলুন চলবে, তখন আমরা তোর বন্ধু বান্ধব জেলা হাঁকবো সবার লগে বেমানি কইরা আমি সব টিকটকের টাকা একাই পকেটে ঢুকামো। আর সেই টাকা দিয়া আমি R15 চালামো, টিকটক আইডি বানাবো, ভিডিও বানাবো এবং ট্রেন্ডিং কামাবো। বুদ্ধিটা কেমন লাগছে? বুদ্ধিটা সেই, কিন্তু ভাও আপনারা তো কেউ চিনেই না। পুষ্পা ঝুঁকেগা নাই, পুষ্পা ঝুঁকেগা নাই। ভাও বুদ্ধিটা ঠিক। এবার ঈদে তাহলে আসতেছে আমাদের নতুন ভিডিও, টিকটক ছাপড়ি সেলুন হেয়ার কাট আসতেছে আমাদের।